Ali Khamenei, the supreme leader of the Iranian terrorist regime, is dead. Khamenei stood at the head of the Iranian regime that pursued the destruction of the state of Israel and the destabilization of the West. حضرت امام خامنه‌ای با نوشیدن شهد گوارای شهادت इनकी नस्लों में धोखेबाजी है। আরব দুনিয়ায় ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেছে, ভয়ঙ্কর যুদ্ধ, এবং এটা নিয়ে ভারত যেমন চিন্তিত তেমনি গোটা পৃথিবী চিন্তিত। ভারত চিন্তিত বললে একটু বেশি বলা হবে, ভারত যুদ্ধের কারণে চিন্তিত নয়, ভারত চিন্তিত তার বাসিন্দাদের নিয়ে। কারণ এই সমস্ত আরব দুনিয়ায় ভারতের প্রায় 90 লাখ থেকে 1 কোটি মানুষ আটকে গেছেন, এবং বাকি যেখানে যেখানে বিমান বন্ধ হয়ে গেছে, একটা বিশাল এরিয়া জুড়ে যুদ্ধ চলছে। ফলে কয়েক কোটি ভারতীয় এই মুহূর্তে আটকে গেছেন, তাদেরকে কিভাবে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা যাবে সেটার জন্য ভারত চিন্তিত, যার জন্য মোদী নিজে বৈঠক করছেন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। সেখানে ভারতের আর্মিও আছে এবং ইন্টেলিজেন্স আছে। ঠিক কি চলছে? অনেকে জানতে চেয়েছেন যে কেন আমি এই মধ্য আরবে মানে আরব কান্ট্রিগুলোতে মধ্যপ্রাচ্যে নিয়ে কেন খবর করছি না। অবশ্যই করব। আজকের এই প্রতিবেদনে একেবারে খুব ছোট সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব ঠিক কি চলছে। ভয়ঙ্কর দৃশ্য চলছে এই মুহূর্তে। ভয়ঙ্কর। তবে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে যেটা বলছেন যে ইহুদি বনাম মুসলিম, ইহুদি খ্রিস্টান বনাম মুসলিম, এই যুদ্ধ তাকে এতটা সরলীকরণের কোনো দরকার নেই। আমি আপনি বিশেষজ্ঞ হতে না পারি, আমি আপনি কোনো ঐতিহাসিক বা অন্যান্য কোনো পদমর্যাদায় না থাকতে পারি, কিন্তু কি ঘটছে সেটা আমাদের জানাটা খুব ভালোভাবে দরকার। এবং সেটা যদি আপনারা জানেন তাহলে সোশ্যাল মিডিয়ায় যেগুলো রটছে ইহুদি খ্রিস্টান বনাম মুসলিম, আরো একটা বিশ্বযুদ্ধ আমরা দেখতে চলেছি, এই ব্যাপারগুলো আপনারা আলোচনার মধ্যে আনবেন না। ঠিক কি ঘটছে? এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল একত্রে যুদ্ধ শুরু করেছে, এবং এই যুদ্ধ সবচেয়ে মারাত্মক আকার নিয়েছে। ইরানের যিনি ধর্মীয় গুরু ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে একেবারে সপরিষদ নিকেশ করে দিয়েছে ইসরায়েল। মোসাদ এবং সিআইএ একসঙ্গে আক্রমণ করেছে। এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, আর তিনি রেহাই পেলেন না। খামেনির মৃত্যু হয়েছে, এবং খামেনির মৃত্যুর পর গোটা পৃথিবী জুড়ে অদ্ভুত কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যে দেশে খামেনির মৃত্যু হলো ইরানে, সেখানে তো 50-50। কিছু মানুষ ইরানের এই যে ধর্মীয় গুরু তার জন্য কান্নাকাটি করছে, বাকি সমস্ত মানুষ, নারীরা যারা এই ইসলামিক শাসনে খামেনির শাসনে দমবন্ধ করা পরিবেশে ছিলেন, তারা রীতিমতো রাস্তায় নেমে উল্লাস করছেন, মহিলারা উল্লাস করছেন। ইরানে যেখানে আনন্দ চলছে সেখানে ভারত পাকিস্তানে বিক্ষোভ চলছে। ভারতের অবস্থাটা একবার ভাবুন। কাশ্মীরে বিক্ষোভ চলছে খামেনি মারা গেছে বলে, আর ইরানে তার নিজের দেশের মানুষ, নারীরা আনন্দ করছে এই দমবন্ধ ইসলামিক পরিবেশ থেকে মুক্তি পেতে। ঠিক এই মুহূর্তে কি কি ঘটছে? এই মুহূর্তে এই যে প্রথমে যেটা আপনাদের বললাম যে ইহুদি খ্রিস্টান বনাম মুসলিম, এই সরলীকরণ যারা করে নিয়েছেন একেবারে ভুল ধারণা তাদের। এই মুহূর্তে ইরানে এই ইসরায়েল এবং আমেরিকার হামলা চলার সময় ইরান কিন্তু হামলা চালাচ্ছে বাকি আরব কান্ট্রিগুলোর উপর। ইরান এই মুহূর্তে প্রায় 4টে দেশে হামলা চালাচ্ছে, কুয়েত, কাতার, বাহরিন এবং আমির শাহী। এই 4টে দেশে কিন্তু মুসলিম কান্ট্রি, যেখানে ইরান হামলা চালাচ্ছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং এই যে ইসরায়েল, এদের মধ্যে ক্ষোভ কেন? তার ক্ষোভের কারণ হচ্ছে ইরান খুব তাড়াতাড়ি তারা নাকি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবেন, এমন একটা সিচুয়েশনে তারা আছে, এবং যেটা এই ইসরায়েল এবং আমেরিকা এবং গোটা পৃথিবীর মানুষ কেউ চায় না। কারণ ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র যায় তাহলে সেটা গোটা পৃথিবীর পক্ষে বিপদ। ইরান কি করছে? সমস্ত জঙ্গি সংগঠনগুলোর বাবা হয়ে ওঠার চেষ্টা করেছে। সমস্ত জঙ্গি সংগঠন
যেগুলো মানব সভ্যতার পক্ষে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ঙ্কর। প্রথমে এই যেমন হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ, যারা একেবারে মানব সভ্যতার সম্পূর্ণ বিরোধী। যে কোনো দেশে হিজবুল্লাহ আক্রমণ চালায়, তারা ইসলামিক শাসন কায়েম করতে চায়। লেবাননের এই হিজবুল্লাহর বাবা হিসাবে উঠে এসেছে ইরান। শুধু এই হিজবুল্লাহ নয়, বাকি যে নামগুলো আপনারা শোনেননি, হরকাত আল নজুবা, আসবাইব আউল আল হক, পৃথিবীর সবচেয়ে নোংরা এবং খতরনাক যে জঙ্গি সংগঠন, সেগুলোর আব্বা হিসেবে উঠে এসেছে এই ইরান। এরপরে আছে এই যে ফিলিস্তিন, গাজার হামাস, যে হামাস একদিন হঠাৎ করে কোথাও কিছু নাই ইসরায়েলে হামলা চালিয়ে বেড়ানো, এই হামাস জঙ্গিদের আব্বা হিসাবে উঠে এসেছে এই ইরান। আরো আছে ফিলিস্তিনি বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আছে, যেমন এই যে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, তারপর আছে এই পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন, এদের আব্বা হিসাবে উঠে এসেছে এই ইরান। আরো আছে ইরানের যে সমস্ত স্থানীয় শিয়া জঙ্গি সংগঠনগুলো আছে, সবগুলোকে ফান্ডিং করে এই ইরান। এর মধ্যে কি নাম আছে? আল আস্তার ব্রিগেড, সারায়া আল মুক্তার, যারা পৃথিবীর সবচেয়ে নোংরা, খতরনাক এবং ইসলামিক জঙ্গি সংগঠন। এই সবগুলো, যতগুলো নাম করলাম, সবগুলোকে ফান্ডিং করে, অস্ত্র দেয় এই ইরান। এরপর আছে ইয়ামেন, শুধুমাত্র ইরানের মধ্যে নয়, লেবাননে হিজবুল্লাহ, ইয়ামেনে হুতি জঙ্গি, যারা বিভিন্ন দেশের জাহাজের উপর আক্রমণ করে, জাহাজের উপর সমুদ্রে, সেই হুতি জঙ্গিদের ফান্ডিং করে, টাকা দেয়, অস্ত্র দেয় এই ইরান। ফলে ইরানের এই যে সমস্ত বাহিনীগুলো রয়েছে, জঙ্গি সংগঠন, তারা বিভিন্ন বাণিজ্যিক জাহাজে আক্রমণ করে এতদিন ধরে। আরো আছে আল কায়দা, ফান্ডিং করছে ইরান। ভাবুন, পৃথিবীর ইতিহাসের এতগুলো জঙ্গি সংগঠনকে ফান্ডিং করছে, অস্ত্র দিচ্ছে এই ইরান। Ali Khamenei, the supreme leader of the Iranian terrorist regime, is dead. Khamenei stood at the head of the Iranian regime that pursued the destruction of the state of Israel and the destabilization of the West. Day after day, since 1989, Khamenei not only called death to Israel, he acted on it. He moved toward nuclear weaponization despite international agreements, and mobilized an army of proxies across the Middle East. Yesterday, operating in close coordination with our US partners, we took action. In the largest aerial operation in the history of the Israeli Air Force, with close to 200 aircraft operating in parallel, Khamenei's rule came to an end, along with other key Iranian leaders of the war machine. I want to emphasize, we are fighting against the terror regime, not against the brave Iranian people that live under the rule of this vicious regime. Iran fired hundreds of missiles, not just toward Israel, but the entire Middle East. We are acting now for a safer region, for today and for the future. I want to express my deep gratitude to our US counterparts for the firm partnership, confronting a shared threat to regional and global security. Together, our combined capabilities are stronger than ever. যে কারণে আমরা দেখলাম এই হিজবুল্লাহ এবার কিন্তু ইসরায়েলকে নিশানা করলো, তারা লেবাননকে নিশানা করেছে, এবং ইরানের তরফ থেকে ইরান এবং এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো আরবের বিভিন্ন কান্ট্রি, কুয়েত, কাতার, বাহরাইন, আমিরসাই, যেখানে লাখ লাখ ভারতীয় কাজ করেন, সেই সমস্ত আরব কান্ট্রিগুলোতে হামলা চালাচ্ছে ইরান এবং তাদের এই জঙ্গি সংগঠনগুলো। ফলে বুঝতেই পারছেন, এটা যতটা আপনারা সোজা ভাবছেন যে ইহুদি বনাম মুসলিম, ইহুদি খ্রিস্টান বনাম মুসলিম, সেই জিনিসটা কিন্তু আদপেই নয়। তাহলে ইরান আর কয়েকটা মুসলিম কান্ট্রি, লেবানন, কুয়েত, কাতার, বাহরাইন, আমিরসাই, এই দেশগুলোতে হামলা চালাতো না। যেখানে যেখানে মার্কিন সেনা আছে, ঘাঁটি আছে, নৌবহর আছে, সেখানে সেখানে ইরান কিন্তু হামলা চালাচ্ছে। কিন্তু এই লেবাননের হিজবুল্লাহ এখন ইসরায়েলে হামলা চালাচ্ছে, এর সঙ্গে এই আল কায়দা, হুতি, এরাও ইরানকে সহায়তা করছে। ফলে ইরান যে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর আব্বা হয়ে উঠেছে, যেটা গোটা পৃথিবীর পক্ষে অত্যন্ত খারাপ। এবং এখানে সবচেয়ে একটা বড় ব্যাপার বলে দিই, তার আগে জানিয়ে দিই আজকে কি হচ্ছে। আজকে সোমবার সকাল থেকে একেবারে কাতারে হামলা চলছে, ইরান হামলা চালাচ্ছে, ইরাকের বাগদাদে হামলা হয়েছে, লেবাননে হামলা চলছে, ব্রিটিশ ঘাঁটিতে হামলা চলছে, তেহরান হামলা চালাচ্ছে ইসরায়েল,
এবং ব্রিটেন এখানে বার্তা দিয়েছে যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন যে আমরা কিন্তু এই যুদ্ধে নেই, কিন্তু ব্রিটেনের ঘাঁটি যেগুলো রয়েছে সেখানেও ইরান কিন্তু বোমা ফেলছে। ফলে ব্রিটেন কতদিন এই যুদ্ধের বাইরে থাকতে পারবে সেটাই কিন্তু দেখার। এর মধ্যে একটা বড় ঘটনা, ইরানের একটা স্কুলে বোমা পড়েছে যেখানে 180 জনের মৃত্যু হয়েছে। যৌথ বিবৃতি দিয়েছে এই যুদ্ধ নিয়ে আমেরিকা সহ 7 দেশ যৌথ বিবৃতি দিয়েছে যে পশ্চিম এশিয়া জুড়ে ইরানের নির্বিচার বেপরোয়া এই কর্মকাণ্ড, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিরোধিতা করছে তারা। বড় রকমের একটা বিমান বিপর্যয় হয়েছে, বুঝতেই পারছেন। ইরান এতগুলো আরব কান্ট্রিতে হামলা চালাচ্ছে, ফলে একটা বিশাল এরিয়া জুড়ে সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। প্রায় গত দুদিনে শনি, রবি এবং আজকে সোমবারটা যদি ধরি, প্রায় 5,000-এর কাছাকাছি ফ্লাইট বাতিল হয়ে গেছে। দুদিনে 3,000 ফ্লাইট বাতিল হয়ে গেছে। শনিবার শুধুমাত্র গোটা বিশ্ব জুড়ে 1,800-টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। রবিবার বাতিল হয়েছে প্রায় 1500-র কাছাকাছি। আজকে এখন অব্দি প্রায় 1500-র কাছাকাছি ফ্লাইট বাতিল হয়ে গেছে। 4,500-এর বেশি ফ্লাইট এখনো বাতিল হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে অসংখ্য মানুষ আটকে পড়েছেন, তাদের অধিকাংশ আবার ভারতীয়। যে জন্য বললাম এই যে চিন্তায় পড়েছে ভারতবর্ষ। চিন্তা যুদ্ধ নিয়ে নয়, চিন্তা নিজের দেশের লোকগুলোকে নিয়ে। কিন্তু এই জিনিস স্বাভাবিক হতে যুদ্ধ কতদিন চলবে কেউ জানে না। এই জিনিস স্বাভাবিক হতে এখনো অনেকটা সময় লাগবে, কারণ বিমানরা যেখানে সেখানে আটকে গেছে। দুবাই বোমা পড়েছে, আপনারা দেখেছেন, অনেক ভারতীয়, অনেক বাঙালি আটকে পড়ে আছে। বিমান যোগাযোগ বিপর্যয় নেমে এসছে এখন। আরব দুনিয়ায় প্রায় 90 লাখ ভারতীয়, 1 কোটির উপর ভারতীয় আটকে আছে, এবং বাকি এই সমস্ত রাজ্য, সমস্ত দেশগুলোতে, আরবের সমস্ত দেশগুলোতে আটকে আছে। লেবাননে আটকে পড়েছে, ইয়ামেনে আটকে পড়েছে, ইরাকে আটকে পড়েছে। বিভিন্ন দেশে সমস্ত নিয়ে প্রায় কয়েক কোটি ভারতীয় আটকে পড়েছেন। এবং এই জন্য প্রধানমন্ত্রী আমরা দেখলাম রবিবার রাতের দিকে রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, পুদুচেরি সফর কাটছাঁট করে সোজা দিল্লিতে ফিরে এসেছেন। মন্ত্রিসভার বৈঠক রাতে হয়েছে, আজকে সকালে হয়েছে। রাজনাথ সিং ছিলেন, অমিত শাহ ছিলেন, এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী ছিলেন, নির্মলা সীতারমণ অর্থমন্ত্রী ছিলেন, এবং সেখানে আমরা দেখলাম যে নিরাপত্তা এবং সেনার শীর্ষকর্তারা হাজির হয়ে গেলেন। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান হাজির হলেন, অজিত দোভাল ছিলেন, যে কিভাবে এই কোটি কোটি ভারতীয়কে আগামী কয়েকদিনের মধ্যে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা যায়, এই জিনিস নিয়ে তারা বৈঠক করছেন। পশ্চিম এশিয়ার সমস্ত আকাশপথ বন্ধ, দুবাই, দোহা, সমস্ত আকাশপথ বন্ধ হয়ে গেছে। ফলে এই কোটি কোটি ভারতীয়কে কিভাবে ভারতে নিরাপদে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে কিন্তু একটা চিন্তা চলছে। নেতানিয়াহুকে দেখলাম আমরা ফোনে যুদ্ধবিরতির আর্জি জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে বলছেন মোদী কিছু করছেন না, মোদী কিছু করছেন না। একটা কথা মনে রাখবেন, ইরানের উপর থেকে ভারত হাত তুলে দেবার পর কিন্তু ইরানের উপর হামলা চলছে। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। ইরানের বিভিন্ন জায়গায় ভারতের ইনভেস্টমেন্ট ছিল। চাবাহার বন্দরের কথা আপনারা জানেন। আস্তে আস্তে সমস্ত বন্দর থেকে ভারত তাদের প্ল্যান, পরিকল্পনা, ইনভেস্টমেন্ট সবকিছু হাত তুলে নিয়েছে। কারণ ইরান এখন সমস্ত জঙ্গি সংগঠনগুলোর মাথায় তাদের হাত রেখেছে। এই দেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য আর চলতে পারে না। ফলে ইরানের উপর থেকে ভারত যেই হাত তুলে নিল, ইরানের উপর কিন্তু আক্রমণটা হলো। এটা কিন্তু একেবারে স্বতঃসিদ্ধ সত্য। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ভারতের ভূমিকা, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। অদ্ভুত কিছু দৃশ্য দেখছি। ইরানে আনন্দ করছে মহিলারা। এরকম দম বন্ধ করা খমেনির ইসলামী শাসন শেষ হয়ে গেল, মারা গেছে খমেনি, সপার্ষদ মারা গেছে। এই যে ছবিটা দেখছেন, এই প্রত্যেকে একেবারে স্পট ডেড। মোসাদ, আপনারা আমার কাছে বারবার শুনেছেন ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থা মোসাদ, এবং এর সঙ্গে আমেরিকার সিআইএ ইন্টেলিজেন্স। আর এই সবার সঙ্গে এক সূত্রে একটা নাম উঠে আসে, সেটা হচ্ছে ভারতের র। যেখানেই লুকিয়েছিল খমেনি, একেবারে সপার্ষদ মন্ত্রী সমেত সবাইকে একেবারে নিকেশ করে ফেলা হয়েছে। ইরান নতুন সূর্যোদয় দেখছে, ইরানে আনন্দ করছে, আর ভারতে কান্নাকাটি চলছে। তাদেরকে পুষে রেখেছি আমরা এই ভারতবর্ষের মধ্যে। কাশ্মীর, লখনৌ, বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম ভারতীয়রা বিক্ষোভ করছে। পাকিস্তানে বিক্ষোভ চলছিল, সেখানে দেখলাম একেবারে পাকিস্তানের তরফ থেকে মার্কিন যে কনসুলেট, সেখানে হামলা হয়েছে। মার্কিন পুরো গুলি চালিয়ে দিয়েছে, পাকিস্তানের 16 জনের মৃত্যু হয়েছে। কিন্তু ভারত তো আর গুলি চালাতে পারবে না। তাই ভারতে এই সমস্ত লুকিয়ে থাকা একেবারে এই জঙ্গিপন্থী যে সমস্ত লোকগুলো রয়েছে, তাদেরকে যত তাড়াতাড়ি চিহ্নিত করা যাবে তত তাড়াতাড়ি ভারতবর্ষের মঙ্গল। খমেনির মৃত্যু হয়েছে, ইরানে মহিলারা আনন্দ করছে, আমাদের এখানে নেমে পড়েছে খমেনির মৃত্যুতে শোক প্রকাশ করতে। মোদী চিঠি লিখলেন,
পোস্ট করলেন দেখলাম, এবং তিনি লিখছেন, হ্যাড এ টেলিফোন কল উইথ পিএম বেঞ্জামিন নেতানিয়াহু টু ডিসকাস দ্য কারেন্ট রিজিওনাল সিচুয়েশন। এবং ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার জানিয়েছেন নেতানিয়াহুকে যে যুদ্ধবিরোধী করুন, আলোচনার টেবিলে বসুন। এবং এই যে ইরানের তরফ থেকে বিভিন্ন দেশে হামলা চালানো হচ্ছে, আর আমির শাহী, কাতার, এই সমস্ত দেশে, কুয়েত হামলা চালানো হচ্ছে, তার নিন্দা করেছেন মোদী। ইরানের তরফ থেকে কেন এই মুসলিম দেশগুলোতে, আরব কান্ট্রিগুলোতে কেন হামলা চালানো হচ্ছে, এই জন্য নিন্দা করেছেন। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন এই যুদ্ধ এখনই শেষ হবে না, এই যুদ্ধ কয়েক সপ্তাহ চলবে। এটা শোনার পরই রবিবার রাতে এবং সোমবার সকালে কিন্তু ভারত তাদের যে নাগরিকরা এখন আটকে আছে তাদের নিয়ে কি করবে সেই নিয়ে বৈঠক করছে মন্ত্রিসভা। ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন এই যুদ্ধ চট করে শেষ হবে না, ইরানকে একেবারে শেষ করে ফেলা হবে। ইরান যে প্রত্যাঘাত করছে এটা একেবারে মানা হবে না। এবং এই যে আরব কান্ট্রিগুলোতে যে সমস্ত মার্কিন এবং ব্রিটেনের যে সমস্ত ঘাঁটি রয়েছে সেগুলো একেবারে চেক করে করে যে হামলা চলছে, এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারেই মেনে নেবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। ফলে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ যে চট করে শেষ হবে না, ট্রাম্প পরিষ্কার ঘোষণা করছেন আরো 4-5 সপ্তাহ হামলা চলবে। খামেনির মৃত্যুর পর একেবারে যুদ্ধ লেগে গেছে আরব দেশগুলোতে জুড়ে, এটা আর বলার অপেক্ষা রাখে না। নেতানিয়াহুর বাহিনী আজকে আবার পাল্টা দিয়েছে ইরানকে, বিভিন্ন জায়গায় হামলা চলছে। ওদিকে হিজবুল্লাহ, এই যে বললাম জঙ্গি সংগঠনগুলো যেগুলোর আব্বা হয়ে উঠেছে ইরান, সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলো ইরানের হয়ে এবার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ইরানে আনন্দ চলছে মহিলারা, ভারতে বিক্ষোভ চলছে। খামেনির মৃত্যু কিভাবে হলো? অনেকে বলছেন বিশ্বাসঘাতকতা করেছে, কেউ না কেউ তো বিশ্বাসঘাতকতা করেছে, না হলে একেবারে গোপন ঘাঁটির একেবারে কয়েকতলা মাটির নিচেতে বসে থাকা এই খামেনি এবং তার মন্ত্রী পরিষদের পুরোপুরিকে কি করে নিকেশ করে ফেললো মোসাদ এবং সিআইএ, এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে বিশ্বাসঘাতকতা যে হয়েছে সেটা বলাই হচ্ছে। এর মধ্যে একটা বড় খবর করেছে, ইরান ও চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল, পুরোপুরি ফেল। যেভাবে পাকিস্তান ফেল করেছিল অপারেশন সিঁদুরের সময়, বসে গিয়েছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তেমনি ইরান কিনেছিল চীনের কাছ থেকে HQ-9B, একেবারে ধসে গেছে। চীনের কাছ থেকে যে চীন মেটেরিয়ালস কিনেছিল ইরান, সেটাগুলো কিচ্ছু করতে পারেনি আমেরিকা, ইসরায়েল, বিশেষ করে ইসরায়েল একেবারে ইরানকে ধ্বংস করে ফেলছে। চীনের যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল ইরান, সেগুলো কোনো কাজে দিচ্ছে না। এই হচ্ছে এখনকার অবস্থা। পশ্চিম এশিয়ায় মহাসংঘাত। ভারতের চিন্তার কিছু নেই, ভারত এমনিতে আমেরিকার সঙ্গে ট্রেড করে ভেনেজুয়েলা থেকে তেল আনছে। এই যুদ্ধের পর আরব কান্ট্রিগুলো থেকে তেলের সরবরাহ বন্ধ গেলেও ভারত আবার রাশিয়ার কাছ থেকে তেল কেনা শুরু করবে। 10টা বছর আগেও, মোদী সরকারের আগেও ভারত শুধুমাত্র আরব কান্ট্রিগুলোর উপরে মুখাপেক্ষী ছিল তেলের জন্য। আমি আপনাদের বলেছিলাম ভারত তেলের জন্য এখন আর আরব কান্ট্রিগুলোর বিরুদ্ধে মুখাপেক্ষী হয়ে থাকে না। তারা এখন ভেনেজুয়েলা থেকে তেল আনছে, অন্যান্য সাউথ আমেরিকান দেশ থেকে তেল আনছে, তারা রাশিয়া থেকে তেল কিনছে। ফলে এখন আর ভারতের কোনো চিন্তা নেই। মোদী সরকারের আগে আসা অব্দি ভারতের তেলের সঞ্চয় থাকতো ওই যুদ্ধ লাগলে 3 থেকে 5 দিনের মধ্যে। এখন পশ্চিম উপকূলীয় অঞ্চলে ভারতের যে তেলের রিজার্ভার, 75 দিনের তেলের রিজার্ভার রয়েছে ভারতে। 75 দিন, 75 ডেজ, 2.5 মাসের তেলের রিজার্ভার রয়েছে। ফলে ভারতের এই যুদ্ধ নিয়ে এখন অব্দি চিন্তার কোনো কারণ নেই। দেশ এগোচ্ছে, বিকাশ আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা। বিশ্বের সমস্ত দেশ যুদ্ধ করছে, ওইদিকে পাকিস্তান আফগানিস্তান লড়ছে, আরব কান্ট্রিগুলো লড়ছে, আমেরিকা লড়ছে, ইসরায়েল লড়ছে, রাশিয়া লড়ছে, ইউক্রেন লড়ছে। ভারত কিন্তু একেবারে নিশ্চিতভাবে চুপচাপ দাঁড়িয়ে দেখছে এবং ভারতের প্রধানমন্ত্রীর উপর অন্যান্য দেশ অপেক্ষা করে বসে আছে যে তারা কবে যুদ্ধবিরতির আবেদন করবে। ট্রাম্প যতই চিৎকার করুক যে আমি যুদ্ধ থামিয়েছি, নোবেল শান্তি পুরস্কার আমাকে দিন, অ্যাকচুয়ালি এই সমস্ত যারা যুদ্ধ করছে সমস্ত দেশ তাকিয়ে আছে ভারতের দিকে, যে ভারতের সরকারের তরফ থেকে কবে এই যুদ্ধবিরতি ঘোষণার কথা শুরু হবে, আবেদন করা হবে বিশ্বের সমস্ত দেশগুলোতে। ইতিমধ্যে ভারতের তরফ থেকে ইসরায়েলকে জানানো হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা করুন। এই মুহূর্তে আমির শাহীকে জানানো হয়েছে যুদ্ধবিরতি ইমিডিয়েটলি ঘোষণা করার জন্য ব্যবস্থা করুন। দেশ এগোচ্ছে। ভারত এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দেশগুলোর মাথায় আছে। এবার আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়ায়, আরব কান্ট্রিগুলোতে ঘটে চলা এই রকমের যুদ্ধের খবর চেপে রাখতে দেব না।